আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। যারা আমি ভিডিও পোস্ট করলে ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো আজকে আমি আরেকটা মালটার ভিডিও ক্যাপচার করতেছি এখন। তো এখন আজকের দিন হচ্ছে আপনার হচ্ছে রবিবার। আজকে জুনের 9 তারিখ। আর ভিডিও ক্যাপচার করতেছি 6টা 32 মিনিটে বিকাল। তো দেখেন এই গাছের যে যতটুকুই মালটা ধরছে, আসলে এটার পেছনে কিন্তু একটা ভালো মেহনত করতে হয়। কিন্তু যে ট্রিটমেন্টগুলো করতে হয় সেটা হচ্ছে এটাতে আপনার 15 দিন পর পর, আপনি না পারলেও 15 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে ছত্রাকনাশক বা আপনার হচ্ছে কীটনাশক, বা যেটা পোকামাকড় মারে আর কি। এইটা আপনার আরেকটা স্প্রে করতে হতে পারে যদি গাছের পাতা হলুদ হয়ে যায়, তারপরে কপার অক্সিক্লোরাইড আপনি হচ্ছে করবেন, স্প্রে করবেন। তো এরকম। তো আমি হলে স্টেপগুলো মোটামুটি পার করার চেষ্টা করছি এবং কমপ্লিট করছি, ডোজগুলো কমপ্লিট করছি আর কি, যার কারণে আজকে এই অবস্থা আর কি এই বাগানের। তো আজকে আমি একটা স্প্রে করতেছি জমিতে। দেখেন আমি জিনিসগুলো আজকে দেখাবো কী কী স্প্রে করি, যার জন্য আমার এই ফলগুলো এত সুন্দর লাগতেছে এবং এত সুন্দরভাবে আপনার গাছে টিকে আছে আর কি। আসলে ভিডিওতে সব ফল আসে না, আসলে গাছে কিন্তু অনেক ফল আছে কিন্তু। তো এখানে দেখেন এই জমিটার মধ্যে আমার এই গাছের যে বর্তমানে স্ট্রাকচার বা গঠন, প্রায় 20 ফিট লম্বা, 20 ফিট ওভার মনে হয়, 20 ফিট লম্বা ওভার, 3 বছর বয়স গাছের আর কি। তো এই গাছগুলোতে আপনার হচ্ছে একবার যদি আমি স্প্রে করি মোটামুটি 18 লিটারের 9 থেকে 10 ট্যাঙ্কি ঔষধ আমার খায় আর কি। আর এই স্প্রে করাটা আসলে একটা বিরক্তকর কাজ। তবে হ্যাঁ, আর একটা বড় সুবিধা হচ্ছে কি, আপনার জমিতে যদি মানে পানির সরবরাহ ব্যবস্থা যদি ভালো থাকে তখন আবার স্প্রে করতে সমস্যা নেই। কিন্তু পানি বয়ে নিয়ে আসাটা সমস্যা। কারণ হচ্ছে যে আপনি একটা ট্যাঙ্কি আপনি স্প্রে করবেন, স্প্রে করার পরে আবার আপনাকে একটা নির্দিষ্ট দূরত্বে যায় আপনি পানি নিয়ে আসতে হবে, পানি নিয়ে এসে আবার জমির মধ্যে ঢুকে আবার স্প্রে করবেন। এরকম করে 10টা ট্যাঙ্কি ওষুধ আপনি স্প্রে করতে অনেক সময় যাবে। আর সেখানে যদি কোথাও না যায়, যদি জমির মধ্যে যদি পানির ব্যবস্থা থাকে আপনার, ওখান থেকে ট্যাঙ্কি ভরে ভরে আপনি নিলেন আর স্প্রে করলেন, আপনার খুব কম সময় লাগবে স্প্রে করতে। তো সেই ব্যবস্থাটাই আমি করছি। আমি পাশের এক বাড়ি থেকে, আমার আন্টির বাড়ির থেকে ছোট এই 1 ইঞ্চি মনে হয় পাইপ, এগুলো ওনার বাসার থেকে নিয়ে, ওনার বাসার মোটর আছে, মোটর থেকে আমি এই জমির মধ্যে পানি নিয়েছি, নিয়ে এসে এই যে পানিগুলো স্টোর করে রাখছি, এগুলো দিয়ে আমি এই জমিতে স্প্রে করতেছি। তো আমি বলছিলাম যে আজকে আমি কি কি স্প্রে করতেছি। আমার এক বড় ভাই আছে, আমার বাসা তো আপনারা জানেন হচ্ছে মোকামতলা, শিবগঞ্জ থানা। মোকামতলা আমাদের হচ্ছে ইউনিয়ন, আর মোকামতলার পাশে আমার হচ্ছে গ্রাম, ভাগকোলা গ্রাম। মোকামতলা থেকে অল্প একটু 5 থেকে 7 মিনিট সময় লাগবে আমার বাসায় আসতে আর কি, এই বাগান পৌঁছতে আসতে আর কি। যাই হোক, আমি ঔষধগুলো দেখাই। এই ঔষধগুলো আপনারা পারলে ব্যবহার করবেন, এগুলো খুব ভালো কাজ দেয় আর কি। আমরা আসলে এগুলো জানি না আসলে। 1 নম্বরে দেখেন, আমার 10 ডোল ওষুধের জন্য 3 প্যাকেট আমি জেনুইন নিয়েছি আর কি। ঠিক আছে, এটা কি, এটার ভেতরে কি আছে? কার্বন ডাজিম আছে। আচ্ছা, এটা হচ্ছে কি 3 প্যাকেট, ওই 1 প্যাকেট, এই 2 প্যাকেট, এই হচ্ছে 3 প্যাকেট। তবে আমাকে আজব লাগছে যে এই ওষুধগুলো যখন আমি হচ্ছে এই 8টা প্যাকেট যখন আমি হচ্ছে একটা বোতলের মধ্যে নিয়ে আমি যখন গুলছি, সবগুলো ঔষধ যখন গুলে মিক্সচারটা যখন আমি সুন্দর করে কমপ্লিট করছি, তখন দেখছি যে এখানে আপনার হচ্ছে পুরো
হাফ লিটার পানি আপনার হচ্ছে দুধের আর কি কালার, সুন্দর কালার, তার চাইতে চকচকা কালার একবারে। এগুলো আপনার হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই আপনার হচ্ছে 8টা।